গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা মেনলি আমি এখন থেকে স্টার্ট করছি। তো তোমাদের দাদাভাই একটা সারপ্রাইজ দিল আমাকে, দেখাবো যে কি না সবটাই শেয়ার করব। তো তোমাদের দাদাভাই আসুক, দেন তারপর দেখাচ্ছি। তো গাইস, এটা দেখো, এটা দেখতে পাচ্ছ? এই লোগোটা হচ্ছে গিয়ে লাগাবো আমাদের গাড়িতে, স্করপিও গাড়িতে, পিঙ্কি গুপ্তা অফিসিয়াল নাম। এটা হচ্ছে স্টিকার লাগাবো। যাই হোক, দুটো বানিয়ে এনেছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে সাদার উপর এইটা লাগালে মনে হয় ফুটবে বেশি, সাদার উপর সাদা দিলে মনে হয় ফুটবে না। ওটা ব্ল্যাক কাঁচের উপর পাঁচটা ব্ল্যাক। আচ্ছা, তাহলে ওই যে সামনে, তাহলে ওটা হতে পারে। আর এটা যাই হোক, যেটা হোক একটা আর কি লাগানো হবে। আজকে তোমাদের কাছে স্পেশাল একটা জিনিস শেয়ার করলাম। তো যখন লাগানো হবে গাড়িতে তখনও কিন্তু আবারও শেয়ার করব। তো চলো আগে লাগা, দেন তারপরে। এখন সবে আর কি তোমার দাদাভাই এটাকে নিয়ে আসলো। এটা হচ্ছে আমার অনেক দিনের আর কি ড্রিম ছিল যে আমার গাড়ির পেছনে আমি ইউটিউবের আর কি ইয়েটা লাগাবো, মানে এই যে সাইনটা পুরো লাগাবো। তো এই স্বপ্নটা আমার পূরণ করেছে ওই যে তোমাদের দাদাভাই। আমার সব স্বপ্ন পূরণের মালিক ওই একমাত্র। তো যাই হোক, আমি খুব খুশি, মানে খুবই খুশি। ও বললো যে এখনও লাগানো হয়নি, জাস্ট স্টিকারটা আনা হয়েছে, তুমি দেখে যাও। তো ভাবলাম কেন না এটাও শেয়ার করা যাক, তাই তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। তো আমার সব থেকে খুশির কারণটা দেখতেই পেলে, তোমার দাদাভাই যেটা নিয়ে আসলো। তো যখন গাড়িতে লাগানো হবে সেই দিনে আলাদা আর একটা ব্লগ আসবে। তো এখন যেহেতু স্টিকারটা চলে এসছে সেটুকুই শেয়ার করলাম। আর আজকে সকাল সকাল কিন্তু তোমার দাদাবাড়ির বাজার থেকে চিংড়ি মাছ মা বলেছিল আনতে, তো চিংড়ি মাছ নিয়ে এসছে। চলো দেখাই যে মা কি করছে আর হচ্ছে কি রান্না করেছে সেটাও দেখাবো। কুকু আসো, চলো এইখানে দেখো কি রান্না হচ্ছে আজকে। কি রান্না করছো? এই যে চাটনি, ওখানে হচ্ছে চাটনি, পটল চিংড়ি, আলু ভাজা। তো যাই হোক, মাটনও এনে রাখা আছে, বাট রান্না করা হয়নি। দেখা যাক, ওটা বলছি যে আজকে আর করতাম না, কালকে করব। তো যাই হোক, আজকে আমার আসার কথা আছে, তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। ওই জন্য আমি আজকে একটু বেশি খুশি, যেহেতু ভাই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসবে, তো তার জন্য আমি খুব খুশি। তো দেখা যাক কখনো আসে। ও বিকালের পরে বলেছে আসবে, কারণ সন্ধ্যা ভাইয়ের ঘুম থেকে উঠতে দেরি হয়। তো বললো যে দি আমি সন্ধ্যার দিকেই আসবো। ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তো তুমি যখন খুশি তখন আসতে পারো। তো আসবে সন্ধ্যাবেলায়। আর কে কে আসে সবটাই তোমাদের সাথে শেয়ার। খাও তোমার যেটা খুশি। 2000 years later. Welcome to our home. আসো আসো, চলো ফার্স্ট টাইম গরিবের বাড়িতে। কোন পা দেবো? কোন পা? হ্যাঁ, ছেলেদের ডান পা। আচ্ছা, ছেলেদের ডান পা। চলো ফার্স্ট টাইম কাম আসো রিয়া। কেমন আছো বাবু? এই পুচকু মাম, তোমার কোনটা পছন্দ হচ্ছে তুমি সেটা বলো। দেখো কতগুলো টি শার্ট এনেছে, সব কটা ভালো লাগছে, দারুণ লাগছে। এটার সাথে হোয়াইট প্যান্টটা দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। এইটার সাথে আমি চুজ করেছি, এইটার সাথে আমি চুজ করেছি। হ্যাঁ, আর ও হলো ব্ল্যাক হোয়াইট চুজ করেছে। না, দুটোর সাথে কম্বিনেশনটা ভালোই, ভালো লাগবে। দেখো এরা দারুণ এনজয় করছে, কিন্তু প্রিয়াংশু তো রিয়ার সাথে খুব আনন্দ করছে। ওর খুব পছন্দ হয়েছে রিয়াকে। এটা সব সুন্দর লাগছে না দেখতে? দারুণ লাগবে। নাচো 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 নাচো। ওকে ঘুরাতে বলছে। আচ্ছা ধরো বেটা, এরকম বলে নাকি? ধর। কে এটা? এই চুড়িদারটা আমাকে হলো দিদি দিয়েছে। তো এইটা আমার পূজোর ড্রেস হয়ে গেল অলরেডি একটা। কেমন লাগছে বলো? খুব সুন্দর হয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে। দিদির চয়েসটা কিন্তু খুব সুন্দর। আর আমার এই স্পেশালি এই কালারের কোনো ড্রেস নেই। আর সন্দীপ দেখে আগে শাড়ি বলেছে ফার্স্টে।
সত্যি আমার মেয়েদের বিষয়ে মানে মেয়েদের ড্রেসের বিষয়ে কোনো সেন্স নেই, ঠিক আছে? সিরিয়াসলি ছেলেদের ব্যাপার হলো বুঝতে হবে, চাকরি না গামছা না সেটা হলো বুঝে দিতে হবে, কিন্তু মেয়েদের বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিন্তু আমার বরবাদির দিনগুলো দেখছে এরা। তোমার বরবাদি না, দিদি আগে অনেক মোটা ছিল। হ্যাঁ মোটা ছিল। তখনকার দিন ব্যাক সাইডের নম্বর প্লেটে 1 2 3 4 2020 সালে। ভালো লাগছে ভাই? হ্যাঁ। তোমাদের কবে আসবে বলো তো? আমাদের মানে মানে তোমার আসবে, রিয়ার আসবে। এবার খারাপ মাইন্ডে নিও না, আমি সবার কথা, ওই যে ওই ভাইটার আসবে, সবারই তো বিয়ে হবে, সবারই। আমার বিজয় পূজার সবাই আছে, হ্যাঁ ওয়াইন আছে। তোমাদের কবে আসবে? ভাইদের হতে পারে। ও সেই ছবি নাই রে এখানে। কে বাবা এগুলো কে? তুমি কই? তুমি কোথায়? তোকে নেয়নি ফটো তো কেউ? এ বাবা, এ বাবা সবাই আমরা কত মজা করছি। এই মামা, এ মামা তুমি চলে গিয়ে যাই হোক, দিদির বাড়িতে কিন্তু হচ্ছে ফার্স্ট। এই সাইলেন্ট, যখন ভিডিও বানাও তখন চুপ থাকবি, এত কথা। চিলামিলি করতে না, অডিয়েন্স দেখবে কি পাগলা। চলে গিয়ে যাই হোক, দিদির বাড়িতে যে ফার্স্ট টাইম আসলাম, কিন্তু দিদির বাড়িতে ফার্স্ট টাইম এসে কিন্তু একটা জিনিস আমি বেশ ভালো, একটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দিদির এই ঘরটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর ডেকোরেট করা, তার থেকে বেশি ভালো লাগছে ভাই ফল সিলিংসটা, ঠিক আছে? ফল সিলিংসটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা পদ্ম ফুল তো না গোলাপ ফুল? না এটা গোলাপ ফুল তো অবভিয়াসলি না, পদ্ম ফুল, পদ্ম ফুল বেশ সুন্দর লাগছে। আর ওখানে সামনে দেখতে পাচ্ছ নাকি, আমি এখানে দেখলাম কিন্তু 1 2 3 4 5টা মানে টেডি। এর আগে কিন্তু নাকি দিদিরা বলছিল না অনেক অনেক টেডি ছিল। যাই হোক, আমার বাড়ি যখন হবে, এখন তো আপাতত বাড়ি বানাচ্ছি আমি, যখন হবে তখন সুন্দর করে রুমটা ডেকোরেট করবো। ডেকোরেট করে দিবি তো? বাহ বাহ আমাকে কেন বলছিস? as a friend, অ্যাজ এ ফ্রেন্ড। as a friend। না ভাই, আমার ভাই হিসাবে তুমি বলবা আমি কি সুন্দর করেছি। একদম 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 ঠিক আছে। আর বিয়ে হলে তো 1 মাস আগে থেকে বলো চলো আর কি কোথায় কি করতে হবে, ঠিক আছে? তারপর বলো ভালো আছো? অনেকদিন পর কিন্তু আসলাম, ঠিক আছে? ফার্স্ট টাইম। সবথেকে বেশি খুশি যে ভাই আছে। না এটা ভুল কথা। সেদিনকে নিচে এসে চলে গেছে আমাদের বাড়ি থেকে, আর আজকে এসছে, ঠিক আছে? তো খুশি তো হতেই হবে। এই ভালো আছে, ভালোই তো আছি, আমার বলতে না মুখ থেকে আর মানে বের করে যায় না। তুমি দেখতে পাচ্ছ ভালো আছে, জিজ্ঞেস করে কি দেখ এত বিজনেস করলে দেখ আজকে আমরা এসে কি রান্না বান্না করেছো? তোমার ফেভারিট খাবার কি বলবো না, খাবার আছে তো? আরে। বিরিয়ানি খাও। ও আচ্ছা, বিরিয়ানি খা। মিঠা দিবাবি, হ্যাঁ দিবা আমার দাদা বৌদি, আমি জানি দিবা। আমার দাদা বৌদি থেকে দিবাবি ভালো লাগে। কিন্তু দাদা বৌদি কি বলতো, মটন বিরিয়ানিটা মানে মটনের যে পিসটা না সেটা খুব মানে দিবাবি থেকে বেশি তুলতলা, বেশি খেতে জুসি হয়। একমাত্র চিকেন হলো, চিকেনের লেগ পিস ঠ্যাং যেখানে থাকবে সেখানে সন্দীপ। একদম। আর তুই তো যেখানে কি থাকবে, যেখানে আলু পনির মিষ্টি জিনিস যেখানে থাকে সেখানে রিয়া ডাইরিস থাকে। আমার কোথায়, ও তো মোটি। বাবা তাহলে এসছিস কেন আমার সাথে? কি? এই ওকে ভিডিও তো মনে হয় বেশি লাগে। হ্যাঁ কিন্তু সামনাসামনি অতটা মোটা লাগে না। আমরা যখন স্কুলে পড়তাম আমাদের চেহারা কিরকম ছিল? আমি দেখেছি ফটো, কি রোগা রোগা বাবা তোর লাগে। না এখন আমার ভাই রোগাই আছে। হ্যাঁ এখন আমি রোগা, কে বলে? আগের থেকে ভালো আছে। এখন আমি একটু মোটা হয়েছি না, বুড়ি হয়ে গেছে, একটু বিয়ার খেয়ে বুড়ি হয়ে গেছে, এই আর কি। আরেকটু খেতে লাগবে তাহলে, আরেকটু খেতে লাগবে। আমার মতো হবা। আরে চলো এখানে বিয়ার তোমার কোথায় বিয়ার নিয়ে আসছো? চলো চলো যাও, ফ্রিজ আছে, ফ্রিজ অল টাইম রেডি। দেখি কোথায় ফ্রিজে নাকি বিয়ারটা কি কোথায় ফ্রিজ কই? এটা ফ্রিজ না আলমারি? ওরে বাবা রে, এটা কে বলবে এটা ফ্রিজ? আমার তো দেখে মনে হচ্ছে আলমারি। আমার আলমারিটা দেখে দেখো আলমারিতে ঠান্ডা হয়। গাইস এটা কিন্তু টিভি না গাইস, এটা কিন্তু আমি গ্যালাক্সিতে চলে এসেছি, ঠিক আছে? এটা কিন্তু ফাইনালি গ্যালাক্সি। এটা এই দেখো এইবার হলো টিভি। আমাকে একটু জুম করে দেখ। এই যে আমি এসছি আজকে, কোথায়? আমি এসে মহাকাশে উড়ছি। লা 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 ঠিক আছে, ও ফ্রিজটা খোলো দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজের এই জায়গাটাতে কিছু থাকে। আচ্ছা এখানে কি সব এসে এটা কি কোল্ড ড্রিঙ্কস না চা? সোডা। হ্যাঁ সোডা সোডা। চাট বানানোর মেশিন আছে আমাদের কাছে। এই যে আসো। এই যে এটা মিনি বার, ঠিক আছে? চাট বানানোর মেশিন এই দাও। এটা কি? এয়ার ফ্রায়ার।
ও আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই এটা আচ্ছা। চাট বানানো আচ্ছা গাইস কি বলো তো এই ঘরটা কি এটা কার? ওই কাজ হবে বললাম না এই জন্য সব আরে বললাম না, দেখো এই দেখো টেডি দেখো। আচ্ছা গাইস স্টেডির ঘর তো এখানে। পান্ডা ওই যে পিছনে যাই হোক তো আমার ইচ্ছা আছে আমার ঘরটা যখন হবে তখন সুন্দর করে সাজানো হবে, চাপ নেই, ঠিক আছে? স্বপ্ন একদিন সাকার হোগা। একদম একদম একদম। তোমরা খাও না? হ্যাঁ খাবো তো আরে খাও, এসে একবার একসাথে সবাই খাও, যাও না? নিয়ে এসো। না না একবার একসাথে খেতে হবে, একসাথে। কুকু এই বিরিয়ানি খেতে ভাই। বাবা কি খাচ্ছে সবাই? কি খাচ্ছে? ইয়ানি হলো চাটনি আর পেঁয়াজ হলো ফেভারিট আমার। আমাকে মনে বলে কি তোকে না আমাদের বাড়ির ওই পেঁয়াজের ঘরে ঢুকিয়ে দেবো। কেটিং এর লোকটা ভালো। প্যাকেট খায় না? তোমাদের মটন ছিল কিন্তু। না আমি মনে হয় না কিন্তু আমি বিরিয়ানি খাই। মটন খাই না বিরিয়ানি তো খাই। বিরিয়ানি লাভাররা বিরিয়ানি খায়, মাংসটা মেন নয়। তোমার প্লেট না খাও। গাইস এখানে কিন্তু আমরা খাচ্ছি আজকে ভাই মাটন বিরিয়ানি। সেটা কোথায় বিরিয়ানি ভাই? এটা ডিবাপির বিরিয়ানি। আচ্ছা গাইস আমার ভালো লাগে, তোমারও ভালো লাগে। অলওয়েজ দাদা বৌদির থেকে আমার ডিবা বিরিয়ানিটা বেশি ভালো লাগে, বিশেষ করে মটন, বিশেষ করে মানে কি বলতো দাদা বৌদির আমার মটন বিরিয়ানিটা ভালো লাগে, ডিবাপির চিকেন বিরিয়ানিটা, ঠিক আছে? আর চিকেন বিরিয়ানি প্রায় খায়, মটন বিরিয়ানি তেমন খাওয়া হয় না। তো দুদিন কিন্তু আমার দুটোই অফার করছিল যে কোনটা খাবে, চিকেন না মটন? না থাকা একটু দামিটাই খাওয়া যাক, মটন খাওয়া যাক। বড় লোকদের বাড়িতে এসছি তো, বড় বড় খাবার খাবো, তাই তো ভাই? বল। আর ভাই কিন্তু আজকে এসে আমাকে বলছে তোমাদের এখানে দাদা বৌদি বা ডিপাপির বিরিয়ানি ফেভারিট মানে বেশ ফেমাস না? হ্যাঁ চল, তোকে 12টা বাজিনি তো, 12টা বাজার আগে আমার খেতে হবে, কারণ শনিবার পড়ে যাবে। না না 12টা বাজে, 12টা বাজার আগে একদম ঠিক আছে। যাই হোক আমাদের এখানে ভাই বলছিল যে বেশ বিরিয়ানি ফেভারিট মানে আমাদের এখানকার ডিপাপির দাদা বৌদির নাম করা। ওকে বলছিলাম যে রোববারে নিয়ে যাবো, কিন্তু শনিবারে আমি খাই না কোনো কিছু, সেই জন্য ওকে নিয়ে যেতে পারবো না। তো রোববারে ওকে নিয়ে যেতাম। যাই হোক খাওয়া হয়ে গেল। যাই হোক বল এরিয়া কেমন লাগছে বিরিয়ানি খেতে? সেই আগে খাই, খাওয়ার সময় কথা বলতে নেই। আচ্ছা আমার বাবা বলছে খাওয়ার সময় কথা বলতে না, আগে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। তোমরা খেতে হবে তো? ইয়েস আমাদের আসছে। আচ্ছা ও গাইস কি বলো তো, বাড়িতে এসে ফার্স্ট টাইম মিষ্টি মুক্ত করবা। মিষ্টি আমি তোমাদের জন্য এসেছি তো। সিঙ্গারা ঝাল বিরিয়ানি। গাইস আমি চাই না যে বিরিয়ানি খেয়ে যে মুখে যে স্বাদটা হলো মিষ্টি খেয়ে সেটা নষ্ট। দ্যাটস ওয়াই দুই তো একটু খেয়ে খেতে পারি, বাট মিষ্টি না। এটুকু শুনে আমি অনেক শান্তি পাইছি। এটা তো পুরো সবুজ। হ্যাঁ এটা তো পুরো সবুজ। দিদি লোক না জয় বাংলা। বাংলা কেস। ব্যাস এর জন্য তো মিষ্টি খাবো না। একটুখানি এক চামচ এক সাইডে দাও। এই আমি চা সর খাই না, অসম্ভব। আমি কমই, তুই জানিস আমি কোনো কিছু সর খাই না, না পায়েস না কিছু। আমি কম তুমি সাইডে রেখে দাও তো। ওটা ছেড়ে দাও, যেটা খাওয়ানো ওটা ছেড়ে দাও। সো গাইস এখন কিন্তু ভাইদের বাড়ি যাওয়ার পালা। তো টাটা। 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 থেকে গেলে ভালো হতো। হ্যাঁ থাকো না থাকবো আর একদিন, তো। যেদিন মন খারাপ থাকে চলে আসবো। আমাদের থাকবে। এরিয়া আসবে আবার, ভীষণ মিষ্টি। এ ভাই আসবে আবার। একদম তাড়াতাড়ি। তো চলো যাই, নিজ পর্যন্ত ভাইদেরকে ছেড়ে আসি। থ্যাংক ইউ সমীর। এই শোনো ফর্মালিটিস কি সবকিছু হয়ে গেছে পূরণ। এরপরে আসলে কিন্তু আর লজ্জা পাওনি, ডাইরেক্ট এই রাস্তা দিয়ে গেলে দিদির বাড়িও আসতেই হবে। ভালো লক সিস্টেম, বড় লোকদের বাড়ি তো ব্যাপার স্যাপার সব আলাদা। সামো এই ফ্ল্যাটে সবার একই সিস্টেম। এটা এরিয়া ইচ্ছা করবে তখন কিন্তু একদম আজকে আর হলো না, রিলস গল্প করতে করতে দিন শেষ আমাদের। পরেরদিন জিনিসটা ভালো করে অবশ্যই, আর সবাই মিলে ধামাকা আসবে। ভিডিও আসবে, শোনো, আর শোনো। আনলিমিটেড বাওয়াল হবে। এরকমই নিজের মনে করবে, যখন ইচ্ছা করবে তখন চলে আসবে। বাইরের অ্যাড্রেসটা তো চিনেই গেছি, এবার আসবো আমি অবশ্যই। একদম। তো ভাই রিয়া ওই আর একটা ভাই বাড়ি চলে আসছে। আমার কিন্তু খুব কিভাবে উঠবে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আজকে দিনটা থেকে গেলে ভালো হতো কাল চলে যাচ্ছি। ভাই, আজকে দিনটা থেকে গেলে ভালো হতো। আসবো এরপর থেকে আর যেন কোনো রকম লজ্জা না হ্যাঁ। এই থেকে না ঘুরে চলে এই রাস্তা দিয়ে গেলে মেনলি আমাদের বাড়ি আসতে হবে। উঠে নিজের লজ্জা থেকে কেটে গেল, ঠিক আছে? হ্যাঁ একদম। লজ্জা, আমার লজ্জা। লজ্জা কি এই যে দাড়ি তলায় থাকে? এটা কি এটা অনেক কিছু আমার গেল রে। গেল রে। 73 লাখ টাকা থেতলে গেল।
সো গাইজ ফাইনালি কিন্তু সবাই একদম বাড়ি চলে গেল, বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেল। আমার একদম ভালো লাগছে না, সবাই যদি থাকতো তাতে আমার খুব ভালো লাগতো। তো ভাই তো বললো নেক্সট টাইম যখন আসবে তখন ঠিক থাকবে। তো যাই হোক কী করা যাবে, এর জন্য আমি গেছিলাম স্নান করতে। দেন আজকে পর্যন্ত কিন্তু আর কি আমারও খাওয়া হয়নি, প্রিয়াংশুকে এখন পর্যন্ত খাওয়ানো হয়নি। তো সবার আগে আমি ওকে গিয়ে খাওয়াই, দেন তারপরে ফ্রেশ ফ্রেশ হবো। যাই হোক আজকে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে, খুব মজা হয়েছে, আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি, সবাই একসাথে প্রচুর গল্প করেছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন টাটা বাই বাই। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর পরিমাণে সাপোর্ট করতে হবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ।